তা প্রথমবার জামাই ষষ্ঠীতে গেছি শ্বশুরবাড়িতে, শাশুড়ি প্রথমেই যাওয়ার সঙ্গে সঙ্গে এক থালা মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপ্যায়ন করলেন। আমার তো দেখে হয়ে গেল, মানে ওটা খাওয়ার পর যে কত ক্যালোরি ঢুকবে ভেতরে। তো খেতে ভালোবাসি, খুব একটা লোভ সামলাতে পারলাম না, 2-3টা টুকটাক করে মুখে ফেলে দিলাম। কোল্ড ড্রিঙ্কটা খেতে ভালোবাসি, টুকটুক টুকটুক করে খেয়ে নিলাম। খেয়ে এবার খুব একটা বেশি সময় নেই হাতে, 2-3 ঘন্টা সময় নিয়ে গেছি। 1 ঘন্টার মধ্যে ওটা হজম হয়নি। তখনই বললেন, জয়জিৎ বাবা তুমি তো চলে যাবে, তাহলে খেতে বসে যাও। আলাম এত তাড়াতাড়ি খাবো, আমার তো খিদে পাইনি, তবে খেতে হবে, আবার শুটিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বসে যাচ্ছি। তো বসে তো গেলাম। কি বলে পেতল না তামাক কি একটা, মানে ওই গোল্ডেন কালারের একটা ইয়ে, হ্যাঁ, কাঁসার থালায় পরিপাটি করে ভাত, প্রায় 10টা-12টা মতন ছোট 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 বড় ছোট মিডিয়াম সাইজ বিভিন্ন রকমের বাটি, কোনোটায় ডাল আছে, কোনোটায় আচ্ছা থালার ওপর 5 রকমের ভাজা, এইসব অনেক কিছু দিল আর কি। তা আমার সেটা থেকে মোটামুটি চক্ষু চড়ক গাছ, মানে এই জিনিসটা খেতে হলে আমার মোটামুটি 2টো লাঞ্চ, 2টো ডিনার, একটা ব্রেকফাস্টের মোটামুটি খাওয়া। আমি দেখে আমি আতঙ্কিত হলাম, আমাকে কি সবটা খেতে হবে? বললো না না তুমি তোমার ইচ্ছে মতন খাও। তাই আমি প্রত্যেকটা জিনিস খেয়েছিলাম। আমি স্টার্টেড উইথ শুক্তো ওয়াজ ট্রিমেন্ডাসলি গুড। দেন ডাল খেলাম, ডালের সঙ্গে 5 রকমের ভাজার একটু একটু, পুরোটা খাইনি, একটু একটু করে খেলাম। আলু ভাজা ছিল, তারপর ঢ্যাঁড়স ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, আরও 2টো, মানে 8 বছর হয়ে গেছে তো ভুলে গেছি, আরও 2টো ভাজা ছিল। তারপর 3 রকমের মাছ ছিল, ভেটকির পাতুরি ছিল, ইলিশ ভাপে ছিল, আর মালাই চিংড়ি ছিল, আর মাটন ছিল। মাটন ওয়াজ এক্সেলেন্ট, মাটনটা ছিল, ওটা দিয়ে পুরো ভাতটা আমি মোটামুটি খেয়েছি। একটা চিংড়ি খেয়েছি, গলদা চিংড়ি, একটা ইলিশ খেয়েছি, ইলিশ আমার খুব ফেভারিট। এগুলো খাওয়া দাওয়ার পর তারপর এলো আম, দই এবং আর একটা মিষ্টির পালা। আমি বললাম আমি আমটা খাচ্ছি এবং বাকিটা ক্ষমা করুন। ইলিশ মাছ আই লাভ, ভেটকি আই লাভ, তবে আমি এদেশি ছেলে, চিংড়িটা খুব একটা বেশি ভালোবাসি না। মাছ বলতে কিন্তু আমার মনে হয় মাছের রাজা ইলিশ, আর ভেটকি হচ্ছে রাজকুমার গোত্রের কিছু। আজকে যে প্রিপারেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাপা ইলিশ। এই ভাপা ইলিশটা বানাতে গেলে ইলিশ থাকছে, এর সঙ্গে ইলিশ মাছ, সরষের তেল, নুন, হলুদ, এই যে সর্ষে বাটা, একটু চিনি, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা। আচ্ছা প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা এবারে একটু গ্রেভিটা তৈরি করে নেব। সর্ষে বাটা, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি হালকা, কাঁচা লঙ্কা বাটা, তেল, তা গ্রেভিটা তৈরি হয়ে গেছে, রেডি। এবার এটা আমি স্টিম করব।
একটু জল দিয়ে দেবো সঙ্গে। এটাকে ঢাকা দিয়ে দেবো। আর 10 মিনিট সময় লাগবে আবার এটা স্টিম করতে। একটু কাঁচা তেল আমি উপরে দিয়ে দেবো। রেডি হয়েছে।